টপ অর্ডাররা ডুবিয়ে গেছেন ম্যাচ, তাই তো শেষ মুহূর্তে এসেও দলকে জেতাতে পারেনি মহেন্দ্র সিং ধোনি। তবে তরুণ ক্রিকেটারদের মতো মহেন্দ্র সিং ধোনি, হ্যাঁ দর্শক, 43 বছর বয়সী একজন ক্রিকেটার খেলেন তরুণ খেলোয়াড়দের থেকেও অনেক বেটার। মাত্র 16 বলে 30 রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল 2টি ছক্কা এবং 3টি চারের মার। অথচ মহেন্দ্র সিং ধোনির মতো এমন বিধ্বংসী ইনিংসই খেলতে পারেনি আজকে চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা। শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। ঋতুরাজ গায়কোয়াড় ফিরলে মাত্র 8 রানের মধ্যেই 2 উইকেট। এরপর দীপক হুডা ফিরে যান, তাদের 26 রানের মধ্যেই চেন্নাই সুপার কিংস হারায় তাদের 3য় উইকেট। এরপর সুবিধা করতে পারেনি স্যাম কারন এবং রবীন্দ্র জাদেজার মতো ব্যাটসম্যানরা। ওপেনিংয়ে নেমে দারুণ খেলতে থাকা রচিন রবীন্দ্র ফিরে যান 31 বলে 41 রান করে, যে কারণে শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 146 রানের মধ্যেই থেমে যায় চেন্নাই সুপার কিংসের ইনিংস। মহেন্দ্র সিং ধোনির জন্য সত্যি দুঃখজনক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নতুন অধিনায়ক রজত পাথিদারের কাছেও হেরে গেছে চেন্নাই সুপার কিংস। অবশ্য এদিন ম্যাচ ছাড়াও হয়েছেন রজত পাথিদার। অধিনায়ক হিসেবে নজর কেড়েছেন, খেলেছেন 32 বলে 51 রানের দুর্দান্ত একটি ইনিংস। এদিন বিরাট কোহলি খেলেন 30 বলে 31 রানের একটি ইনিংস। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 196 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। 200 নিচে এমন লক্ষ্য দেখে অনেকেই ভেবেছিল চেন্নাই সুপার কিংস কয়েক ওভার হাতে রেখেই ম্যাচটি জিতে যাবে, কিন্তু না। চেন্নাইয়ের এই স্টেডিয়ামে 196 রান চেজ করাটা যে সবচেয়ে বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে চেন্নাই সুপার কিংসের জন্য, সেটা হয়তো বা তারাও ভালোভাবে জানত। তবে মহেন্দ্র সিং ধোনি খেললেও দল শেষ পর্যন্ত জিততে পারেনি, হেরে গেছে 50 রানের বড় ব্যবধানে। তবে চেন্নাই সুপার কিংস হারলেও বিরাট কোহলির সঙ্গে মহেন্দ্র সিং ধোনির সেই কৌশল বিনিময় ভক্ত সমর্থকদের নজর কেড়েছে বেশ।